আমাদের যে রিলিজিয়াস এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন, এটাকে যদি ইফ আই পুট ইট অ্যাসাইড ফর এ টাইম বিং, আমি যদি সেকুলারলি চিন্তা করি, তো মনে রাখবেন আউলিয়ায়ে কেরাম হচ্ছে সভ্য সমাজ গড়ার কারিগর। কোন সমাজকে আপনি সভ্য করতে পারবেন না যদি আপনি আউলিয়ায়ে কেরামের তালিমাত এবং আউলিয়ায়ে কেরামের সাথে নিসবত না রাখেন। কেন? আউলিয়ায়ে কেরামের শিক্ষা কি? তো আউলিয়ায়ে কেরামের শিক্ষা হচ্ছে সঠিক মানুষ হওয়ার শিক্ষা। সেটা কোনটা? কুল কায়নাতের আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি থেকে শুরু করে একেবারে উপরে উঠেন, বায়েজিদ বুস্তামি থেকে শুরু করে উপরে যান, এরপরে আস্তে আস্তে বিশির আল হাফি পর্যন্ত, জুন্নুন আল মাসরি পর্যন্ত, সরিউস সাকাতি পর্যন্ত, অতঃপর নিচে আসতে থাকেন। যত নিচে আসবেন আউলিয়ায়ে কেরাম বলেছেন ওলি হওয়ার জন্য 7টা সিঁড়ি আছে। কয়টা? 7টা। এই 7টার মধ্যে কি জিনিস? তো সত্য কথা বলা, সত্য কথা বলা, ভদ্র হওয়া। কি হওয়া? ভদ্র হওয়া, নিরহংকার হওয়া, নিরহংকার হওয়া, কম কথা বলা, কম খাওয়া। একটা ব্যক্তি যখন কম খাবে, কম কথা বলবে, সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে, ভদ্র হবে, তো সমাজের মধ্যে সভ্যতার বলে কাকে? সমাজের মধ্যে সভ্যতা বলে কাকে? সেই কারণে আমার নবী যখন এই তালিমগুলা দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামের 450 থেকে 550 সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন। মক্কার কুরাইশরা মনে করেছে 450 550 করলেও বা কি করবে, বুঝতে পারে নাই আমার নবী উনাদেরকে এমন ভাবে তৈরি করেছেন। আবু বকর সিদ্দিক দেখতে একজন হলেও এক পাল্লার মধ্যে যদি আবু বকরকে রাখা হয়, আরেক পাল্লার মধ্যে কুল কায়নাতের মুসলমান রাখা হয়, বলা হচ্ছে পাল্লা এটা ভারী হবে, পাল্লা এটা ভারী হবে। সেই কারণে এক সাহাবী যেখানে গেছেন পুরা উম্মতের কাজ করেছেন। ইমামে আজম, কত কথা বলি আমরা, ছোট ছোট বাচ্চারা না জেনে অনেকে অনেক কথা বলে। ইমামে আজম নিজের জিন্দেগিতে যেই কিতাবগুলা লিখিয়েছেন, এশিয়া মহাদেশের মধ্যে সমস্ত মুফতিয়ানে কেরাম মিলে বলতে পারবে না ওনারা সব পৃষ্ঠা পড়তে পেরেছেন, সব পৃষ্ঠা পড়তে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন মুমিনে হক। তাহলে এতটুকুনের মধ্যে আমরা না যাই, হাদিসে পাকের মধ্যে আমার নবী, আমরা বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি, হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিস আনসারী এক সাহাবী, ওনাকে জিজ্ঞেস করেছেন সকালবেলা, কাইফা আসবাহতা ইয়া হারিস? তো আসবাহতু মুমিনান হাক্কা। হারিস কি অবস্থা, সকালে কেমন কেমন ছিল সকালবেলা? কো হুজুর আমি মুমিনে হক হয়ে আজকের সকাল শুরু করেছি। মুমিনে হক ওই কোরআনের মুমিনে হক, ওই কদ আফলাহাল মুমিনুন, ওই কোরআনের ইবাদুর রহমান একই জিনিস, মুহসিনুন একই জিনিস। আচ্ছা কিরকম? হারিস কথা তো বলেছো মুমিনে হক, কোন দলিল টলিল আছে? কো হুজুর আমি সারা রাত ইবাদত করি, দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের তৃষ্ণায় তৃষ্ণার্ত থাকি, মানে রোজা রাখি। দিনের বেলায় আল্লাহর রেজামন্দির জন্য রোজা রাখি, রাতে আল্লাহর কুদরতির কদমে সিজদায় পড়ে থাকি। হুজুর এই অবস্থা যাওয়ার পরে আমি এখন এই হালতের মধ্যে পৌঁছেছি, আমি এখন তো হুজুর এখান থেকে জান্নাতীদের আওয়াজ শুনি, জাহান্নামীদের আওয়াজ শুনি, আর সে আজমের আওয়াজ শুনি। আমার নবী এটা বলার পরে বলেছে, হারিস জায়গা মতো এসেছো, জায়গা মতো এসেছো, তুমি তো আরেফ বিল্লাহ হয়ে গেছো। কি হয়েছো? আরেফ বিল্লাহ। ফালজাম, আমার নবী বলেছে এটার মধ্যে ইস্তেকামত, অবিচল থাকো, অটুট থাকো, যেভাবে করছো ধারাবাহিক ভাবে করে যাও। আমার ভাইরা, তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত সামনে রেখে যদি আমরা বিবেচনা করি, একটা ঈমান আর একটা আসল ঈমান। আসল ঈমান কোনটা? তো আসল ঈমান হচ্ছে ঈমান মানি জানা, ঈমান মানি জানা, অতঃপর মানা, অতঃপর প্র্যাকটিস করা। যখন এই তাবৎ জিনিসের শৌক, মোহাব্বত, ইখলাস হয়ে, তাকওয়া হয়ে, খৌফ হয়ে, খাশিয়ত হয়ে আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে, আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে, যখন আপনার ভিতরে মাওলায়ে করিমের জন্য মহব্বত জন্মাবে, শৌক জন্মাবে, খৌফ জন্মাবে, খাশিয়ত জন্মাবে, কুরবত জন্মাবে, মহব্বত জন্মাবে, এই আন্দাজে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আর ওই আল্লাহর মাঝখানের দেওয়ালটা আস্তে করে সরিয়ে দেন। যখন সরিয়ে দেন তখন এই ব্যক্তিকে বলা হচ্ছে মুমিনে হক, কারণ তার ঈমান আমলের মধ্যে আর নাই, এখন হালতে পরিণত হয়েছে।
হালতে পরিণত হয়েছে। সুফিয়ায়ে কেরামের তালিম কি? সুফিয়ায়ে কেরাম আমাদের কাছ থেকে এটাই চেয়েছে। সুফিয়ায়ে কেরাম আমাদের কাছ থেকে এটাই চেয়েছেন। কি চেয়েছেন? তোমাদের কাজ হবে মুরিদ হও আর যাই হও। কাজ কি? কাজ হচ্ছে আদত ছেড়ে দেওয়া। আদত কোনটা? মিথ্যা বলা। আদত কোনটা? হিংসা করা। আদত কোনটা? অহংকার করা। আদত কোনটা? অশ্লীল হওয়া। এই তাবৎ জিনিসগুলা ছেড়ে দেবে, তোমার ভিতরে মুজাহাদা থাকবে। মুজাহাদা কি জিনিস? মুজাহাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ভিতরে মহব্বত নিয়ে, সিদক নিয়ে, একনিষ্ঠতা নিয়ে রাত দিন চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া, রাত দিন ভিতর থেকে আল্লাহর সাথে কানেক্টেড থাকা। এভাবে যখন আপনি এই রাস্তায় এফোর্ড করবেন, ওগুলা আদত আপনার থেকে কমে কমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ব্যক্তি ওই পজিশনে পৌঁছাবে যেই পজিশনে পৌঁছার কারণে আল্লাহ বান্দাকে মুমিনে হক বলেছে। মুমিনে হক বলেছে।